ভাই আত্মার যে ফল কি আছে? প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘসহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গল ভাব। তারপরে কি আছে? বিশ্বস্ততা। আজকে সংঘর্ষ হচ্ছে যে বিশ্বস্ততার বিষয় নিয়ে আজকে বলবো। আপনার মধ্যে বিশ্বাস থাকবে তবেই আপনার সামনে যে সমস্যা আছে সেটা সংঘর্ষ করতে পারবেন। আপনার মধ্যে বিশ্বাস থাকলে তবেই আপনার চারপাশের বিপরীত পরিস্থিতিকে আপনি সম্মুখে দাঁড়াতে পারবেন। আপনি কার উপরে বিশ্বাস করবেন? ঈশ্বর যে আপনার সঙ্গে আছে তার উপরে বিশ্বাস। আসুন আমরা বাইবেলে দেখি, শমূয়েলের প্রথম পুস্তক তার 17 অধ্যায়ে শুরু থেকে কিছু বাক্য। পরে ফলিষ্তীয়রা যুদ্ধ করিবার জন্য সৈন্য সামন্ত সংগ্রহ করিয়া জিহুদার অধিকারস্থ সোখাতে একত্রিত হইল এবং সোখর ও অশেকার মধ্যে এসসদসীমে শিবির স্থাপন করিল। আর শাউল ও ইসরায়েলের লোকেরা একত্রিত হইয়া এলা তলভূমিতে শিবির স্থাপন করিয়া ফলিষ্তীয়দের প্রতিকূলে সৈন্য রচনা করিলেন। যুদ্ধ শুরু হতে চলেছে। ফলিষ্তীয়রা যে শত্রু ছিল ইসরায়েলদের উপরে যুদ্ধ করতে চলে এসছে। ফলিষ্তীয়রা যে শত্রু ছিল যখন যুদ্ধ করতে এসছে, আর এদিকে যে ইসরায়েলদের রাজা ছিল যে শাউল, কেউ চুপ করে থাকবে কি? আর এদিক যে সৈনিকরা আছে তারা কি চুপ থাকবে কি? শাউল চলে এসছে, সৈন্যরাও চলে এসছে, এদিকতে এই লোকেরা চলে এসছে আর ওই দিক ওরা চলে এসছে, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেছে। কিন্তু যুদ্ধ করার জন্য শাউলের কোনো সাহস ছিল না। কি ছিল না? সাহস ছিল না। তবে কেন যুদ্ধ করতে এসছে? যে যুদ্ধ করতে এসছে তাকে যুদ্ধ করতে হবে, তাই না ভাই? আমাদের মধ্যে কিছু লোক, প্রভু আমাকে চাকরি দিন, চাকরি দিন, চাকরি দিন বলার পরে ঈশ্বর তাদেরকে চাকরি দিয়েছেন। আবার আমার কাছে এসে কি প্রার্থনা করায়, পাস্টর বাবু আমি সহ্য করতে পারছি না। কি সহ্য করতে পারছে না? চাকরির চাপ খেয়ে সহ্য করতে পারছে না, পেশা সহ্য করতে পারছে না। চাকরি পেয়ে গেছে, কি সহ্য করতে পারছে না? চাপকে সহ্য করতে পারছে না। নেই কি বলবেন আমাদের মধ্যে? বিয়ের জন্যে সম্পর্ক দরকার, সম্পর্ক দরকার, সম্পর্ক দরকার। আত্মীয় পাওয়ার জন্য প্রার্থনা পেয়ে গেছেন। কিছু ভাই আর বোনদের মধ্যে টেনশন, বিয়ের সম্পর্ক তো পেয়ে গেছে কিন্তু জানেন এই কেন ভয় পাচ্ছে? কিসের জন্যে ভয়? জানেন এই ভয় পাচ্ছে? ভয় পাচ্ছি সন্তানের জন্য আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন, ঈশ্বর আপনার কথা শুনে আপনি গর্ভবতী হয়ে গেছেন। জানেন এই ভয়। স্বপ্নতে জল দেখছেন, আপনি সাপ দেখছেন, কালো সাপ, মোষ দেখতে পাচ্ছেন। প্রতিবেশীর কাছে গিয়ে, চাচি চাচি আপনি স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছেন? এক মোষ আমার স্বপ্নতে দেখতে পেয়েছি। কন্যা, পশু স্বপ্নতে দেখা ভালো নয়। কিসের জন্যে ভাই? এই ধরনের লোকদেরকে ভয় দেখিয়ে দেয়, তখন থেকে ভয় শুরু হয়ে যায়। কি জানি ডেলিভারির সময় কি হবে, ভয়। ব্যবসা শুরু করতে হবে, ব্যবসা শুরু করতে হবে, ব্যবসা শুরু করার আশা করেছেন, শুরু করেছেন, কিন্তু ভয় ধরে নিয়েছে। কিসের জন্য? লাভ পাবে কি পাবে না। আমার ছেলেটি আমেরিকাতে যেতে হবে, আমার মেয়েটি কানাডাতে যেতে হবে, আমার ছেলেটি অস্ট্রেলিয়া যেতে হবে। আপনি আশা করেছেন, আশা করেছেন, আশা করেছেন, ঋণ করেছেন, ফিস জমা করেছেন, ভিসা পেয়ে গেছেন। ভয়, কি জানি আমার পুত্র আমেরিকা যাবার পরে, ইংল্যান্ডে যাবার পরে ওখানে যদি পড়াশোনা না করে তো, ওখানে গিয়ে ছেলেদের চক্করে পড়ে, ওখানে গিয়ে যদি মেয়েদের চক্করে পড়ে যায় তো, যেন জীবন নষ্ট না করে ফেলে। ভয়। আজ আমাদের মধ্যে কেউ আছেন কি? আপনি আশা করেছেন, কিন্তু আপনি যা আশা করেছিলেন যখন সেটা পাওয়ার সময় চলে এসছে তো ওটা পাওয়ার জন্য আপনি ভয় পাচ্ছেন কি? আপনার মধ্যে ভয় কেন? এই লোকরা যুদ্ধ করার জন্য যুদ্ধক্ষেত্রেতে চলে এসছে। যে যুদ্ধতে গেছে তাকে যুদ্ধ করার দরকার আছে না? 11 পদে কি আছে তা দেখুন। তখন শাউল ও সমস্ত ইসরায়েল সেই ফলিষ্তীয়দের এই সকল কথা শুনিয়া হতাশ ও অতিশয় ভীত হইলেন। ভয়েতে কাঁপতে শুরু করলেন। যুদ্ধতে গিয়ে ভয় পাওয়ার কি আছে? যুদ্ধতে গিয়ে যে যুদ্ধ করবে কেন সে ভয় পাচ্ছে?
কারণ বলবো শাউলের সাথে ঈশ্বর ছিল না, শাউলের সঙ্গে ঈশ্বর ছিল না, এই জন্য ভয়। প্রিয় ভাই ও বোন, আপনার জীবনে আপনাকে বিরোধিতা করছে শত্রুকে যখন আপনি দেখেন, ওদের চেতনা যখন আপনি শোনেন, সাহস করে যদি তার সম্মুখে যেতে হয়, তো কেবল ঈশ্বর আপনার সঙ্গে থাকবেন, তখনই আপনি তার সম্মুখে দাঁড়াতে পারবেন। বুঝতে পারছেন? ঈশ্বর যদি আপনার সঙ্গে না থাকেন, তো আপনার শত্রু, সমস্যা এবং এই পরিস্থিতির সম্মুখে দাঁড়ানো করতে পারবেন না। শাউলের ভয় ছিল যেন আমি হেরে না যাই, শাউলের ভয় ছিল হয়তো আমি মারা যাব, শাউলের ভয় ছিল যেন আমার এই পথকে কেউ ছিনিয়ে না নেয়, রাজমুখ যেন ছিনিয়ে না নেয়, ভয় ছিল। প্রিয় ভাই বোন, আজকে আমি জিজ্ঞেস করছি, আপনি কেন ভয় পাচ্ছেন? কিসের জন্য ভয় পাচ্ছেন? আপনার ভয়ের কারণ আমি বলবো, ঈশ্বর আপনার সঙ্গে নেই। এই জন্য ওই একই সময়ে চতুর্থ পদকে দেখুন। পরে গাত নিবাসী এক বীর ফলিষ্ঠদের শিবির হইতে বাইর হইল, তাহার নাম গলিয়াত। সে 6.5 হস্ত দীর্ঘ, 6 হাত 1 বিঘে উঁচু আছে। মানুষ বলতে ওই সময়ে হাতের মাপ অনুসারে কিছু লোক বলে থাকে 9 ফুট, আবার কিছু লোক বলেন 12 ফুট, আবার কিছু লোক বলেন 9 ফুট থেকে 12 ফুটের মধ্যে তার উচ্চতা ছিল। কত? মনে করুন কমপক্ষে 10 ফুট উঁচু ছিল। আপনি কখনো 10 ফুট উঁচু ব্যক্তিকে দেখেছেন? কখনো দেখেছেন? এত উঁচু ব্যক্তি যখন এসে হুঙ্কার করছে, শাউলও ভয় পেয়ে গেছে, সৈনিকরা ভয় পেয়েছে। আসলে এই যে গাত, এ কোথাকার প্রান্ত? এই যে ফলিষ্ঠদের জায়গা আছে। দয়া করে ধ্যান দিন, ইসরায়েলের লোকেরা প্রতিজ্ঞা দেশের সেখানে পদক্ষেপ রাখতেই ফলিষ্ঠদেরকে হারিয়ে দিয়েছেন। কে হারিয়ে দিয়েছেন? ফলিষ্ঠদেরকে হারিয়ে দিয়েছেন। কে হারিয়ে দিয়েছেন মনে আছে আপনার? মোশে হারিয়েছেন না যিহোশু হারিয়েছেন? যিহোশু হারিয়েছিলেন। ফলিষ্ঠদেরকে হারিয়ে ওই সমস্ত প্রান্তটা নিজের দখলে এনেছেন। কিন্তু কিছু লোকদেরকে ছেড়ে দিয়েছেন, কিছু লোকদেরকে ছেড়ে দিয়েছেন। ছেড়ে দিলে কি ভালো আছে? বিজয় লাভ করা প্রক্রিয়াতে হতে পারে জায়গাতে সে পৌঁছাতে পারছে না, হতে পারে জায়গার জন্য গুরুত্ব দেননি, না হয়তো যখন যুদ্ধ হচ্ছিল এরা বেঁচে পালিয়ে গেছে, এমনও হতে পারে। যিহোশু পুস্তকের 11 অধ্যায়ে ওর 22 পদেতে ইসরায়েলের সন্তানগণের দেশে অনাকীয়দের কেহ অবশিষ্ট থাকিল না, কেবল ঘষাতে, গাতে ও অসদতে কতকগুলি অবশিষ্ট থাকিল। গাতে, অসদতে কেউ কেউ থেকে গেলেন। কি আছে এখানে? ইসরায়েলদের অনাকীদের, অনাকীদের মানে অনেকই উঁচু, লম্বা চওড়া, স্বাস্থ্যবান লোক, অনেক শক্তিশালী, অনেক বলবান, অনেক উঁচু ওই আনাকীয় লোক ঘষাতে, গাতে আর অসদতে কতকগুলি অবশিষ্ট থাকিল। বুঝতে পারছেন? যিহোশুকে বাস্তবে এদেরকেও মেরে ফেলা দরকার ছিল। যিহোশু এদেরকে মেরে ফেলার দরকার ছিল, কিন্তু জানা নেই কেন গাতে নিবাসী লোকদেরকে, ঘষাতে কিছু অবশিষ্ট লোকদেরকে, অসদতে সেই কিছু লোক অবশিষ্টকে যারা অনেক উঁচু ছিল, অনেক স্বাস্থ্যবান ছিল, ওই অনাকীয়দেরকে ছেড়ে দিয়েছেন। যাদের মারার দরকার তাদেরকে না মেরে ছেড়ে দিয়েছেন, যাদের মারার দরকার তাদেরকে না মেরে ছেড়ে দিয়েছেন। ওই ছেড়ে দেওয়ার মধ্যে একজন কে আছে তা বলুন? গাত নিবাসী এই গলিয়াত ছিল। অনেক বছর চলে যাবার পরে, যিহোশুর পরে বিচারকর্ত্রীর সময় এসছে। কমপক্ষে 350 বছর সময় চলে গেছে। এরপরে শমূয়েল এসছে আর শাউলও এসছে। কমপক্ষে 400 বছর চলে গেছে। যিহোশু গাতে অনেকেদেরকে ছেড়ে দিয়ে গেছেন। এই কারণেই এখন গাত নিবাসী গলিয়াত শত্রু হয়ে দাঁড়িয়েছে। আপনি কি বুঝতে পারছেন?
যাকে মারার দরকার তাকে মেরে না ফেলার জন্যই 400 বছর পরে ইসরায়েলের লোকদেরকে, সমস্ত লোকদেরকেই হুঙ্কার দেখানোর জন্য এক ব্যক্তি দাঁড়িয়েছে, গলিয়াত। প্রিয় ভাই ও বোন, দয়া করে শুনুন, আমাদের জীবনকে নষ্ট করেন যিনি, আমাদের আধ্যাত্মিকতাকে নষ্ট করেন যিনি, আমাদের পবিত্রতাকে নষ্ট করার জন্য কিছু শত্রু থাকেন, আর এই শত্রু পাপের রূপেতে থাকেন। আমাদের শরীরের মধ্যে পাপের কার্য হয়ে থাকে। কিছু পাপগুলো অভ্যাসে পরিণত হয়। যখন আমরা খ্রিস্টকে পরিত্রাতা হিসেবে গ্রহণ করি তখন সমস্ত অভ্যাসগুলো কি করতে হয়? মেরে ফেলতে হয়, ছেড়ে দিতে হয়। আসুন আমরা একটা বাক্যকে দেখি, কলসীয় পত্রে 3 অধ্যায় 5 পদেতে, অতএব তোমরা পৃথিবীস্থ আপন আপন অঙ্গ সকল মৃত্যুসাৎ করো, যথা বেশ্যাগমন, অসুচিতা, মোহ, কু অভিলাষ এবং লোভ, এ তো প্রতিমা পূজা। কি লেখা আছে? মৃত্যুসাৎ করো। কোনটাকে মেরে ফেলবে? ব্যভিচারকে মেরে ফেলো। বিবাহের আগেই ছেলে এবং মেয়ে সেজে গুজে মনের ইচ্ছা মতো ঘুরে বেড়ায়। আজকাল এটাকে কোল লিভিং বলেন। এরা একে অপরকে বিবাহ করে না, কিন্তু স্বামী স্ত্রীর মতোই থাকেন। এটাকে আমরা আজকের দিনে তা দেখতে পাই। এসব কমন রূপে হয়ে চলেছে। ছেলে আর মেয়েকে ভালোবাসা আলাদা কথা আছে, এদেরকে ভালোবাসা বলে কিছুই নেই। এরা দুজন বলে আমরা একসঙ্গেই থাকব। আমার স্বামী প্রয়োজন নেই, তোমার স্ত্রী প্রয়োজন নেই, আমরা স্বামী স্ত্রীর মতোই থাকব। যত সময় তোমার ইচ্ছা থাকে আমার সঙ্গে থাকবে, যত সময় আমার ইচ্ছা থাকবে তোমার সঙ্গে থাকব। যত সময় আমাদের থাকতে হয় তত সময় থাকব। তারপরে তুমি তোমার রাস্তা দেখে নাও, আমি আমার রাস্তা দেখে নেব। প্রিয় ভাইরা ও বোনেরা, অনেক শহরেতে এই ধরনের হোস্টেলও আছে। এমন মন্দ যুগ চলে এসছে। একসময় লেডিসদের হোস্টেল এবং বয়েজদের হোস্টেল আলাদা থাকতেন, কিন্তু এখন কোল লিভিং, ছেলে মেয়ে একসঙ্গে থাকবে। একসময় ছেলে ছেলেদের রুমে থাকতেন আর মেয়েরা মেয়েদের রুমে থাকতেন। এখন ছেলে মেয়েদের রুমে আর মেয়েরা ছেলেদের রুমে থাকছেন। হোস্টেলও এমন হয়ে গেছে। প্রিয় ভাই ও বোন, ব্যভিচার মানে এক স্ত্রী আর পুরুষ অনৈতিক সম্বন্ধে জীবনযাপন করা। আজকে আমাদের আশপাশে কত লোকরা পাপে চলছে না? মেরে ফেলো। দ্বিতীয়, অপবিত্রতা। আজকে আমরা দেখতে পাই অনেক লোকরা ফোনের মধ্যে মন্দ দৃশ্যকে দেখতেই থাকে। আজকে যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি ফোনে লেগে আছেন তো নিশ্চয়ই আপনার চোখকে আপনি নষ্ট করছেন। আপনার অজান্তেই মন্দ দৃশ্য, আপনার অজান্তেই অশ্লীল দৃশ্য, আপনার অজান্তেই মন্দ ছবি প্রকাশ হয়ে পড়ে। এমন সেই যুগের মধ্যে আমরা চলেছি। প্রিয় যুবক যুবতী ভাইরা এবং সন্তানরা, আপনার ফোন থেকে যত দূরে থাকবেন ততটা ভালো হবে। অপবিত্র চিন্তা, অপবিত্র দৃষ্টি, অপবিত্র ভাবনা, অপবিত্র কাজ। কিছুদিন আগে আমি নিউজ পেপারে দেখেছি। আপনি কি বলবেন তা আপনিই বলুন। একটি ছেলে একটা মেয়ের সঙ্গে মন্দ কাজ করেছেন। মেয়েটির পিতা মাতা পুলিশ স্টেশনে গিয়ে কেস করেছেন। কেস করাতে মন্দ কাজ করছে ছেলেটির বিষয়ে পুলিশ লোকরা বুঝতে পারছে না আমরা কি করব। চুল টানতে লাগলেন, স্যার আমার মেয়ের সঙ্গে এরা মন্দ কাজ করেছে, ওকে নিয়ে গিয়ে দণ্ড দিতে বললে পুলিশ লোকরা তা কিছু বুঝতে পারছে না। কিছু বলছেন না কেন আপনারা? আমার কি বলবো? আপনার মেয়ের যে বয়স 5 বছর আছে আর ওর বয়স 7 বছর আছে। 7 বছরের ছেলেটি 5 বছরের মেয়েটির সঙ্গে ভ্রষ্টাচার করায় কি আছে? ওই দিন যারা আইন তৈরি করেছিলেন ওরা ভাবতে পায়নি এমন মন্দ দিন এই সময় তা আসবে। আমাদের আইনে কোনো নিয়ম নেই। 7 বছরের ছেলেটি একটা মেয়ের সঙ্গে ভ্রষ্টাচার করলে নিয়ম অনুসারে তাকে দণ্ড দেওয়ার কোনো নিয়ম নেই। যখন আইন তৈরি হয়েছিল এমন মন্দ দিন আসবে এরা স্বপ্নেও ভাবতে পারেনি। বুঝতে পারছেন এই ভাবনা ওর ভিতরে কোথা থেকে এসছে ভাই? মন্দ ছবি, মন্দ সিনেমায়। পিতা মাতা কি করেন জানেন কি? সন্তানদেরকে ঈশ্বরের বিষয়ে বলার পরিবর্তে, ওদেরকে বাইবেলে কাহিনী বলার পরিবর্তে, বাক্য বলার পরিবর্তে, প্রার্থনা করার শেখানোর পরিবর্তে, যখন ও কাঁদে তখন কি করেন?
ওকে ফোন দিয়ে দেয়। ওই ফোনকে নিয়ে ও অজান্তে কিছু কিছু জিনিস বোতাম টিপে দেয়। এভাবে টিপলেই মন্দ দৃশ্য চলে আসে, মন্দ ভিডিও চলে আসে। ও কখনো যেসব দৃশ্য দেখেনি সেই সব ভিডিও চলে আসে, ও অজান্তেও দেখতে থাকে। ছোট বয়সেই ওর মধ্যে মন্দ ভাবনা চলে আসে। এই ঘটনার পর ওই মেয়েটির যখন সে রক্ত বেরিয়েছিল, পিতামাতা কিছু বুঝতে পারছে না, যন্ত্রণায় পড়েছে। কি হয়েছে তখন ওই ছেলেটিকেও দেখিয়েছে। পুলিশরা এসে তাকে ধরে নিয়ে গেছে আর ওকে জিজ্ঞেস করেছে, হ্যাঁ বলেছে আমি। কত বয়স তার ভাই? 7 বছর। এমন পাপময় আমাদের সন্তানরা যেন না করে, এই জন্য ক্যালভারি টেম্পলের স্কুল তৈরি করেছেন। সন্তানদের শিশু অবস্থায় আধ্যাত্মিক শিখাতে হবে, এই জন্য ঈশ্বরের ভয়তে তাদের বৃদ্ধি করতে হবে। শিশু বয়সে ওদের জীবন যেন নষ্ট না হয়, এই জন্য প্রিয় ভাইরা, ক্যালভারি টেম্পলে বিশেষ করে যারা পড়াশুনো করছে তাদের জন্য প্রার্থনা করবেন। এই সন্তানরা ঈশ্বরের ভয় ভক্তিতে যেন পড়াশুনো করেন। একদিন সেবক আমার সঙ্গে কথা বলার সময়, ব্রাদার আমার মেয়ের বিয়ের জন্য প্রার্থনা করবেন, আগের মাসেই তো ওকে বিয়ে হয়েছে না? হ্যাঁ ব্রাদার, গত মাসে তার বিয়ে হয়েছিল, আর গত সপ্তাহে ওর ডিভোর্সও হয়ে গেছে। 25 দিনের মধ্যেই ডিভোর্স নিয়েছেন। এই আছে আজকে এই দিনের পরিস্থিতি। কারণ জানেন, অবৈধ সম্বন্ধ। আপনার স্ত্রী থাকা সত্ত্বেও পরে স্ত্রীর সঙ্গে অবৈধ সম্বন্ধ, স্বামী থাকা সত্ত্বেও পর পুরুষের সঙ্গে সম্বন্ধ। আজকে কেউ আছেন কি আমাদের মধ্যে? বেকারে কথাবার্তা, অপরিজনীয় কথাবার্তা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চ্যাটিং, আছেন কি? সাবধান, এটা ভালো নয়। আপনার অজান্তেই আপনার ভিতরে একটি লালসা আর ইচ্ছাকে, আর আপনাকে জোরপূর্বক ইচ্ছাকে উৎপন্ন করেন। এরপরে আপনার পরিবারকে নষ্ট করে ফেলে, ওকে মেরে ফেলুন। এই বাইবেল বলছে। গাত নিবাসী এখন গলিয়াত প্রকাশ হয়েছেন। ভাই, বাস্তবে এই লোকেরা কখন আছে বলুন? বলুন 400 বছর আগে যে লোকদেরকে মেরে ফেলার দরকার ছিল, যিশু মারেননি, ও এখন প্রকাশ হয়েছে। এসে ও কি বলছেন? আমি তোমাদের মেরে ফেলব, তোমাদের শেষ করে দেব। ধমক দিচ্ছে, ভয় দেখাচ্ছে। যখন ধমক দিচ্ছে, যখন ভয় দেখাচ্ছিলেন, তখন শাউল আর তার সৈনিক ভয় পাচ্ছে। কোন সময়ের মধ্যে এসে পলিষ্টীয় লোকেরা দেশ দখল করে নেবে জানা নেই। প্রিয় ভাই বোন, শুনুন, আপনার জীবনে ঈশ্বরের প্রতি বিশ্বাস না থাকে তো আপনার জীবনের সংঘর্ষকে আপনি সম্মুখে দাঁড়াতে পারবেন না। অর্থনৈতিক সংকট আসতে পারে, বেকারত্ব অবস্থা আসতে পারে, অসুখের সংকট আসতে পারে, স্বামীর দ্বারায়, স্ত্রীর দ্বারায়, না সন্তানদের দ্বারায় কোনো না কোনো সংকট আপনাদের জীবনে আসতে পারে। আপনার জীবনের সংঘর্ষের সম্মুখে দাঁড়াতে হয়তো কেবল একই এক পথ আছে। বলুন কি আছে? বিশ্বাস। কার উপরে বিশ্বাস? ঈশ্বরের উপরে বিশ্বাস। শাউল যখন এভাবে ভয় পাচ্ছিলেন, সামনের শত্রুদের সম্মুখে দাঁড়াতে পারছিলেন না, যখন ও কিছুই করতে পারছে না, ওর হাত পা চলছে না, কি করবে কিছুই বুঝতে পারছে না, হঠাৎই ওই যুদ্ধক্ষেত্রের মধ্যে এক যুবক এসছে। ওই যুবকের নাম কি আছে জানেন কি? দাউদ। গলিয়াত যে হুঙ্কার দিচ্ছিলেন, ওকে ও দেখে বাহিনীগণের সদাপ্রভুকে হুঙ্কার দেওয়া, অছিন্ন ত্বক, এ কিসের যোগ্য আছে? কি সম্মান আছে? বাবু, বাবু দাউদ, একটু শান্ত হও, একটু আস্ত করো। কেন, কিসের জন্য? ও কে আছে তুমি জানো কি? ও জন্ম থেকে বীর যোদ্ধা আছে, ও অনেক বলবান আছে, ও সম্মুখে দাঁড়াতে পারে আমাদের দেশেতে কেউই নেই। তখন দাউদ বললেন, কোনো ব্যাপার না, তবু আমি যাব। পুত্র দাউদ, তাড়াতাড়ি করো না, ও তোমাকে মেরে ফেলবে। তখন দাউদ বলেছেন, রাজা, আমার বিষয়ে আপনাকে কিছু বলতে চাই। কি বলতে চাও? যখন আমি ভেড়াদেরকে চড়াতাম, এক ভাল্লুক আক্রমণ করেছিলেন।
আমার ভেড়াকে নিয়ে যাওয়ার জন্য। আমি একদম ওখানে গিয়ে ওই ভল্লুককে মেরে ফেলে দিয়েছি। একদিন যখন আমি ভেড়া চড়াচ্ছিলাম, একটা ছোট ভেড়ার উপরে সিংহ এসে আক্রমণ করেছে, আর ওই সিংহের সম্মুখে গিয়ে তাকে চিরে রেখে দিয়েছি। ভল্লুকের হাত থেকে, সিংহের মুখ থেকে কে বাঁচিয়েছে জানেন কি আপনি? কে বাঁচিয়েছে? আমার ঈশ্বরই রক্ষা করেছেন। আমার ঈশ্বর ভল্লুকের হাত থেকে, সিংহের মুখ থেকে আমার ঈশ্বর গত দিনে বাঁচিয়েছে, তো আজও এর হাত থেকে আমাকে বাঁচাবেন। এখন আমার প্রশ্ন, আজকে আপনাদের কোনো সংঘর্ষের মধ্যে দিয়ে চলেছেন কি মানসিক সংঘর্ষ রূপে, অর্থনৈতিক সংকটের মধ্যে, আর্থিকতা সংঘর্ষের মধ্যে, ব্যবসার মধ্যে সমস্যা, পরিবারের মধ্যে সমস্যা? আমি জিজ্ঞেস করছি আপনাদের জীবনে এই সংঘর্ষ থেকে সম্মুখে দাঁড়াতে পারছেন এমন পরিস্থিতি থেকে, বিজয় লাভ করতে পারছেন না এমনই চাপের মধ্যে দিয়ে আপনাকে চলেছেন কি? এক প্রশ্ন, আগের দিনে আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করলে ঈশ্বর আপনার প্রার্থনা শুনে ঈশ্বর উত্তর দিয়েছেন কি? দিয়েছে? যারা বলছেন হাত দেখান। ঠিক আছে, ঈশ্বর তাহলে আগের দিনে আপনাকে উত্তর দিয়েছে কি? দিয়েছে। যে ঈশ্বর আগের দিনে তো উত্তর দিয়েছেন, আজকেও আপনাকে উত্তর দেবেন না দেবেন না? বলুন বলুন, দেবে কি না? ওই বিশ্বাস আপনার মধ্যে আছে কি? আজ যদি থাকে তো আগের দিনে আপনার প্রার্থনাকে শুনে যে ঈশ্বর অদ্ভুত উত্তর দিয়েছেন, আজও দেবেন, কালকেও দেবেন, আপনার মৃত্যু পর্যন্ত আপনার প্রার্থনা উত্তর দেবেন। মন দিয়ে শুনুন, এই ফর্মুলা দাউদ অ্যাপ্লাই করেছিলেন। কি আছে জানেন কি? রাজা, আগের দিনে সিংহের মুখ থেকে আমার ঈশ্বর আমাকে যে বাঁচিয়েছেন, আর এই গলিয়াতের হাত থেকে আমাকে বাঁচাবেন, রাইট? ঈশ্বর আগের দিনেতে ওকে রক্ষা করেছেন। ওই অনুভব জীবনে ছিল, আর ওই অনুভব এই গলিয়াতের সম্মুখে দাঁড়াতে সাহস জুগিয়েছেন। বন আগের দিনেতে আপনি যে প্রার্থনা করেছেন আর ওই ঈশ্বর উত্তর দিয়েছেন, ওই অনুভব আপনার মধ্যে আছে? যদি থাকে তাহলে হাত দেখান। ইয়েস, ভাইদের জিজ্ঞেস করছি, আগের দিনে আপনি প্রার্থনা করেছেন, ঈশ্বর তার উত্তর দিয়েছেন, ওর অনুভব আপনার আছে? আছে? তা শুনুন, আপনার জীবনে কোনো দিন কোনো ধরনের সমস্যা আসুক, আগের দিনে যে ঈশ্বর উত্তর দিয়েছেন ও আজকেও উত্তর দেবেন, ও কালকেও দেবেন। আপনার জীবনে কি থাকা দরকার বলুন? বলুন, বিশ্বাস। তারপর কি হয়েছে? ওই দিন সমস্ত দেশ বিপদে ছিলেন। কি বিপদে ছিলেন? যখন সমস্ত দেশ বিপদে ছিলেন, দেশের সমস্ত প্রজারা অশান্তি আর ভয়ের সঙ্গে, জানা নেই কখন শত্রু এসে আক্রমণ করবেন। ওই গাত নিবাসী গলিয়াত অনেক দুষ্ট আছে, ও যে বলেছে ওটা করবে, ও চলে আসবে। যখন সমস্ত লোক ভয় পাচ্ছে, কেবল এক ব্যক্তি যে ঈশ্বরের উপরে বিশ্বাস রেখেছিলেন, যুদ্ধক্ষেত্রে পা রেখেছেন, ওই দিন হয়তো ঈশ্বরকে তিনি বলেছেন, পিতা, ভল্লুকের হাত থেকে আর সিংহের মুখ থেকে ওই দিন তুমি আমাকে বাঁচিয়েছ, আজকে এই গলিয়াতের হাত থেকেও তুমি আমাকে বাঁচাবেন, আর বাঁচানোর জন্য তুমি সক্ষম আছেন। ভাই দাউদ বললেন, তুমি তলোয়ার আর ঢাল সঙ্গে নিয়ে আসছো, আমি বাহিনীগণের সদা প্রভুর নাম নিয়ে আসছি। আর দাউদ গিয়েছে একেবারে গলিয়াদের মাথাকে নিচে নামিয়ে দিয়েছেন। শুনুন ভাই, শুনুন বোনেরা, যে ঈশ্বর আগের দিনেতে আপনার সঙ্গে ছিলেন, যে ঈশ্বর আগের দিনেতে আপনাকে রক্ষা করেছেন, যে ঈশ্বর আগের দিনে আপনাকে বাঁচিয়েছেন, যে ঈশ্বর আগের দিনে আপনাকে সুস্থতা দিয়েছেন, যে ঈশ্বর আগের দিনে আপনার চোখে জল মুছে দিয়েছেন, ওই ঈশ্বর আজও আজকে আপনার চোখে জল মুছতে প্রস্তুত আছেন। ওই ঈশ্বর কালকে যে আপনি সংঘর্ষের সম্মুখে দাঁড়াবেন, ওখানে আপনাকে বিজয় দিতে চলেছেন। এমন বিশ্বাসের জন্য আসুন প্রার্থনা করি।
বিশ্বাসে প্রার্থনা সহভাগী হন। পবিত্র ঈশ্বর পিতা, যিশু অনাকীয়দের যখন মারেননি 400 বছর পরে আমরা দেখতে পাই ওর মধ্যে গলিয়াত জন্ম নিয়েছেন, যে আগের দিনেতে যে শারীরিক অভ্যাস ছিল, শারীরিক সঙ্গে সম্বন্ধ, যে ইচ্ছা, শারীরিক সঙ্গে সম্বন্ধ, যে বন্ধুদের যদি আমরা না মেরে ফেলি তো এ ভবিষ্যতে আমাদের জন্য বিপদ হয়ে দাঁড়াবে। এ চাই না পিতা। আগের দিনে আমরা যে ভুল কাজ করেছি সেটা যেন আমার সঙ্গে না আসে, কোনো পাপ যেন আমাদের সঙ্গে না আসে। আজই ওই সবগুলো আমাদের থেকে দূরে সরিয়ে দিন, সম্পূর্ণভাবে মেরে ফেলুন। পিতা, কালকে এবং আজকে যুগ যুগ ধরে একই ঈশ্বর আছেন আপনি। এই জন্যে আমরা আপনার মহিমা প্রশংসা দিচ্ছি। আমাদের সামনে সমস্ত সংঘর্ষ থেকে আমাদের বিজয় দিতে চলেছেন, এই জন্য আপনার ধন্যবাদ, এই জন্য আপনার স্তুতি দিই, আপনাকে মহিমা দিই। আমাদের জীবনে বিজয় দিতে চলেছেন, এই জন্য আপনার ধন্যবাদ, স্তুতি, প্রশংসা করছি যীশু খ্রিস্টের নামেতে এই প্রার্থনাকে সমর্পণ করছি পিতা, আমেন।